হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস এক্সাম পয়েন্ট। আমি তোমাদের অনিমেষ স্যার। আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে সেকেন্ড পার্ট। যা বলেছিলাম আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে? আর্ট অ্যান্ড কালচার থেকে 30টি প্রশ্ন আলোচনা করব, যেগুলি ডব্লিউপি অ্যান্ড কেপির জন্য আপকামিং ভ্যাকান্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 30টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যে কটা প্রশ্ন আমি করাবো সবাই অ্যান্সার করবে কমেন্ট বক্সে, আর সবাই লাইক করবে ভিডিওতে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর সবাই টেলিগ্রামে যুক্ত হবে এই পিডিএফটা পেতে গেলে, ঠিক আছে? একদম ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। পিডিএফে যুক্ত হবে, সরি টেলিগ্রামে যুক্ত হবে। এই লিঙ্কটা, টেলিগ্রামের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন কি বলছে? এক, দেখো, শম্ভু মহারাজ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? বলো। ওড়িশি, নাকি কত্থক, নাকি মণিপুরি, নাকি কুচিপুড়ি? বলো, শম্ভু মহারাজ কোন নৃত্য করতো? অপশান বি হবে অ্যাডেন্স, অর্থাৎ কত্থক নৃত্য করতো শম্ভু মহারাজ। ওকে, চলো নেক্সট। দুই, দুই কি বলছে? বিখ্যাত গটিপুয়া নৃত্যটি কোন রাজ্যের? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, নাকি ছত্তিশগড়? বলো। বিখ্যাত গটিপুয়া নৃত্য, এটা একটি রাজ্যের নৃত্য, গটিপুয়া, ঠিক আছে? তার নাম, এটি কোন রাজ্যে? এটা হবে অপশন বি, উড়িষ্যা নৃত্য, উড়িষ্যা রাজ্যের, ঠিক আছে? গটিপুয়া নৃত্য। চলো নেক্সট। তিন, তিন বলো কি হবে? রেনগমা মূলত কোন রাজ্যের একটি লোকনৃত্য? বলো। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা? বলো কোন রাজ্যের রেনগামা লোক মূলত কোন রাজ্যের একটি লোকনৃত্য? নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা? তিন কি হবে রাইট অ্যান্সার? তিন, এটা হবে অপশন এ, অর্থাৎ নাগাল্যান্ড। রেনগামা নৃত্য নাগাল্যান্ডের নৃত্য, ওকে? নাগাল্যান্ডে হয় এটা রেনগামা নৃত্য। চলো নেক্সট। চার, চার বলো কি হবে? অসমে 15 শতকে শাস্ত্রীয় নৃত্যের প্রচলন কে করেছেন? বলো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি? কি হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন বি, অর্থাৎ শঙ্করদেব, ঠিক আছে? শঙ্করদেব হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। পাঁচ, বলো কি হবে? পুলিকালি কোন রাজ্যের একটি জনপ্রিয় বিনোদনমূলক নৃত্য? বলো। অপশন এ কর্ণাটক, বি অন্ধ্রপ্রদেশ, সি কেরালা, ডি তামিলনাড়ু? বলো কি হবে রাইট অ্যান্সার? পাঁচ, পুলিকালি কোন রাজ্যের একটি জনপ্রিয় বিনোদনমূলক নৃত্য? এ কর্ণাটক, বি অন্ধ্রপ্রদেশ, সি কেরালা, ডি তামিলনাড়ু? পাঁচ, বলো কি হবে রাইট অ্যান্সার? পাঁচ, এটা হবে অপশন সি, অর্থাৎ কেরালা। এটা হবে অপশন সি, অর্থাৎ কেরালা, ঠিক আছে? পুলিকালি নৃত্য। চলো নেক্সট। ছয়, ছয় বলো কি হবে? সিদ্ধি ধামাল, সিদ্ধি ধামাল নৃত্যটি কোন নিচের কোনটির সাথে সম্পর্কিত? বলো। আন্দামান নিকোবর, নাকি কেরালা, নাকি গুজরাট, নাকি লাদাখ? বলো কোন রাজ্যের নৃত্যটি? সিদ্ধি ধামাল নৃত্যটি কোন রাজ্যের? সিদ্ধি ধামাল নৃত্যটি কোন রাজ্যের? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরীক্ষার জন্য আপকামিং ভ্যাকেন্সি যে তোমাদের আসবে ডব্লিউবিএনকেবির জন্য, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বলো সিদ্ধি ধামাল কি বা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হবে অপশন সি, গুজরাট। ওকে, চলো নেক্সট। সাত, সাত বলো কি হবে? জার্জটিন কোন রাজ্যে সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য? বলো। ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ? বলো। জার্জটিন কোন রাজ্যে জনপ্রিয় হচ্ছে লোকনৃত্য? ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ? সাত কি হবে? এটা হবে অপশন সি, অর্থাৎ বিহার, ঠিক আছে? এটা হবে বিহারের লোকনৃত্য। ওকে, জার্জটিন মনে রাখবে অবশ্যই, এটা খুবই আসে বারবার, বারবার কিন্তু পরীক্ষা আছে এটা বারবার। চলো নেক্সট। আট, আট কি বলছে? চংসাং নৃত্যটি নাগাল্যান্ডের কোন উপজাতি পরিবেশন করে? বলো। চ্যাং, সুমি, আও, লোথা? বলো কে করে, কোন উপজাতি করে? বলো। চংসাং নৃত্যটি নাগাল্যান্ডের কোন উপজাতি পরিবেশন করে? চ্যাং, সুমি, আও, লোথা? আট কি হবে রাইট অ্যান্সার? আট, এটা হবে অপশন এ, অর্থাৎ চ্যাং, ঠিক আছে? চ্যাং হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। নয়, নয় বলে কি হবে? চারকুলা মূলত কোন রাজ্যের ব্রোজ অঞ্চলে একটি লোকনৃত্য? বলো। চারকুলা কোন রাজ্যের একটি ব্রোজ অঞ্চলের লোকনৃত্য? বলো। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার? নয় বলো কি হবে রাইট অ্যান্সার? নয়, এটা হবে অপশন সি, অর্থাৎ উত্তরপ্রদেশ, ঠিক আছে? উত্তরপ্রদেশ হবে রাইট অ্যান্সার। চারকুলা লোকনৃত্য হচ্ছে উত্তরপ্রদেশের। ওকে, চলো নেক্সট। দশ, দশ কি বলছে? গোম্ফ, গোম কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? বলো। গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক? বলো কোন রাজ্যের একটি নৃত্য গোম্ফ? সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। এই পিডিএফটা ওখানে পেয়ে যাবে তোমরা সবাই একদম ফ্রিতে, ঠিক আছে? আমি তোমাদের মেনলি ইংলিশ পড়াবো, ঠিক আছে? আর তোমাদের সুবিধার্থে আমি জিকে করাবো একদম পুরো ডিটেলসে। মেনলি আমি ইংলিশটা পড়াবো তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? একদম বেসিক টু অ্যাডভান্স, কোনো চাপ থাকবে না, ইংলিশে ভয় থাকবে না। আর অনেকে ভয় পাও ইংলিশে, কিন্তু ইংলিশে কোনো ভয়ের জায়গা নেই, একদম সিম্পল সাবজেক্ট ইংলিশ, ঠিক আছে? বলো দশ কি হবে রাইট অ্যান্সার? দশ, এটা হবে অপশন এ, গোয়া, অর্থাৎ গোয়া। অপশন এ হবে রাইট অ্যান্সার, গোয়া।
চলো নেক্সট 11। 11 বলো কি হবে? সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বলো এবার কি হবে? 11। আলকাপ। আলকাপ প্রধানত কোন দুটি রাজ্যের একটি গ্রামীণ নৃত্য ধারা? বলো। উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। বিহার, ঝাড়খণ্ড নাকি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা? বলো। আলকাপ প্রধানত কোন দুটি রাজ্যের একটি গ্রামীণ নৃত্য ধারা? উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। বিহার, ঝাড়খণ্ড নাকি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা? রাইট অ্যান্সার কি হবে? 11। বলো কি হবে? এটা হবে অপশন বি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। ওকে, আলকাপ নৃত্য। চলো নেক্সট 12। 12 বলো কি হবে? রাজা পরব, রাজা পারবা উৎসবটি কোন রাজ্যের সাথে যুক্ত আছে? বলো। কেরালা, মণিপুর, উড়িষ্যা, তামিলনাড়ু। রাইট অ্যান্সার কি হবে? রাজা পারবা উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কেরালা, মণিপুরি, উড়িষ্যা, তামিলনাড়ু। 12 বলো কি হবে? রাইট অ্যান্সার 12, এটা হবে অপশন সি, অর্থাৎ উড়িষ্যা। ঠিক আছে, রাজা পরব উড়িষ্যার উৎসব, ঠিক আছে, রাজা পর্ব। চলো নেক্সট 13। 13 কি বলছে? হুলি ভেশা উপকূলীয় কর্ণাটকের একটি জনপ্রিয় লোকনৃত্য। এটি কোন উৎসবের সময় পরিবেশিত হয়? বলো। বিহু, শারদ নবরাত্রি, ওনাম নাকি পোঙ্গাল? রাইট অ্যান্সার কি হবে? 13, হুলি ভেশা উপকূলীয় কর্ণাটকের একটি জনপ্রিয় লোকনৃত্য। এটি কোন উৎসবের সময় পরিবেশিত হয়? বিহু, শারদ নবরাত্রি, ওনাম, পোঙ্গাল। রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করবে, বলো। 13 কি হবে? এটা হবে অপশন বি, অর্থাৎ শারদ নবরাত্রি। ওকে, শারদ নবরাত্রি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট 14। 14 বলে কি হবে? রেচাং মা এবং ঘ তো কিটো কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? বলো। সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরি। বলো কি হবে রাইট অ্যান্সার? রেচাং মা এবং ঘত কিটো কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। রাইট অ্যান্সার কি হবে? বলো। 14 কি হবে? সবাই অ্যান্সার করো 14, এটা হবে অপশন এ, অর্থাৎ সিকিম। ঠিক আছে, সিকিম হবে রাইট অ্যান্সার। 14 সিকিম হবে রাইট অ্যান্সার। ওকে, অপশন এ। চলো নেক্সট 15। 15 বলে কি হবে? 2023 সালে জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? বলো। রাজপুর, ভুবনেশ্বর, গুয়াহাটি, কলকাতা। বলো কোথায় হয়? 2023 সালে জাতীয় আন্তঃরাজ সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো। রাজপুর, ভুবনেশ্বর, গুয়াহাটি, কলকাতা। রাইট অ্যান্সার কি হবে? বলো। বলো কি হবে রাইট অ্যান্সার? বলো। 15, এটা হবে অপশন বি, অর্থাৎ ভুবনেশ্বর। ঠিক আছে, বি হবে রাইট অ্যান্সার, ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে সবাই। চলো নেক্সট 16। 16 কি বলছে? মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের ফসল তোলার লোকনৃত্যটি কোনটি? বলো। চড়বা, জাওয়ারা, ডালি নাকি ডাঙ্গি? বলো কোনটি লোকনৃত্য, কোন লোকনৃত্য ফসল কাটার জন্য বা ফসল তোলার জন্য করা হয় মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে? চড়বা, জাওয়ারা, ডালি, ডাঙ্গি। 16 বলো কি হবে রাইট অ্যান্সার? 16, এটা হবে অপশন খ, অর্থাৎ জাওয়ারা। ঠিক আছে, অপশন খ হবে রাইট অ্যান্সার, জাওয়ারা। ঠিক আছে, চলো নেক্সট 17। 17 কি বলছি? হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? বলো। লেজিম, গিদ্দা, নাটি নাকি বাগুড়াম্বা? বলো কি হবে রাইট অ্যান্সার? হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? লেজিম, গিদ্দা, নাটি, বাগুড়াম্বা। 17 বলো কি হবে রাইট অ্যান্সার? 17, এটা হবে অপশন গ, অর্থাৎ নাটি। ঠিক আছে, নাটি ডান্স, হিমাচল প্রদেশের ডান্স। ঠিক আছে, নাটি ডান্স মনে রাখবে, এটা কিন্তু বহু পরীক্ষায় এসছে, বহুবার আছে পরীক্ষায়। ঠিক আছে, চলো নেক্সট 18। এটাও খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘুমর নৃত্য। ঘুমর নৃত্য কোন লোকনৃত্য? বলো। কোন রাজ্যে? কেরালা, গুজরাট, রাজস্থান, সিকিম। বলো কোন জায়গার ঘুমর নৃত্য? কেরালা, গুজরাট, রাজস্থান, সিকিম। রাইট অ্যান্সার কি হবে? যারা নতুন আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে সবাই। সবাই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, 18 বলো কি হবে? 18, এটা হবে অপশন গ, অর্থাৎ রাজস্থানে ঘুমর নৃত্য দেখা যায়। ঘুমর নৃত্য রাজস্থানে। ঠিক আছে, আর ঘুমার, মার মার বললে হবে ঘুমার, পাঞ্জাবে। ঠিক আছে, চলো নেক্সট 19। 19 বলো কি হবে? নৃত্য সঙ্গীতের প্রসারের জন্য কলাক্ষেত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো। অপশন ক, রুক্মিণী দেবী, খ, মৃণালিনী সারাভাই, গ, সোনারমাল সিং, ঘ, বিষ্ণু মহারাজ। বলো কি হবে অ্যান্সার? নৃত্য সঙ্গীতের প্রসারের জন্য কলাক্ষেত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? ক, রুক্মিণী দেবী, খ, মৃণালিনী সারাভাই, গ, সোনারমাল সিং, ঘ, বিরজু মহারাজ। 19 বলো কি হবে অ্যান্সার? 19, এটা হবে অপশন ক, অর্থাৎ রুক্মিণী দেবী। ক হবে রাইট অ্যান্সার, অর্থাৎ রুক্মিণী দেবী। ওকে, রুক্মিণী দেবী হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট 20। 20 বলো কি হবে? মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? আর রাজস্থান, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক। বলো কি হবে? 20 মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা হবে অপশন গ, অর্থাৎ কেরালা। কেরালা হবে রাইট অ্যান্সার। ওকে,
চলো নেক্সট 21, বলো হুলি ভেশা কোন রাজ্যের একটি জনপ্রিয় উপকূলীয় লোকনৃত্য? বলো হুলি ভেশা কোন রাজ্যের একটি জনপ্রিয় উপকূলীয় লোকনৃত্য? কেরালা, উড়িষ্যা, কর্ণাটক, গুজরাট। বলো কোন রাজ্যের হোলি ভেশা কোন রাজ্যের একটি জনপ্রিয় উপকূলীয় লোকনৃত্য? কেরালা, উড়িষ্যা, কর্ণাটক, গুজরাট। 21 কি হবে? এটা হবে অপশন গ অর্থাৎ কর্ণাটক। অপশন গ রাইট অ্যান্সার হবে কর্ণাটক। ঠিক আছে, চলো নেক্সট 22, জাট জটিন। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। বলো জাট জটিন কোন রাজ্যে জনপ্রিয় লোকনৃত্য? বলো পশ্চিমবঙ্গের, বিহারের, উড়িষ্যার, অসমের। বলো কোন রাজ্যের জাট জটিন কোন রাজ্যের লোকনৃত্য? বলো 22 কি হবে অ্যান্সার? এটা হবে অপশন বি অর্থাৎ বিহারে। ঠিক আছে, বি হবে অ্যান্সার। খ বিহারে জাট জটিন উৎসব। ঠিক আছে, লোকনৃত্য। চলো নেক্সট 23, সবাই কিন্তু জানে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো। ওকে, সবাই টেলিগ্রামে যুক্ত হবে। সবাই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। আর সবাই কমেন্ট করবে, সবাই লাইক করো ভিডিওতে, আর সবাই অ্যান্সার করো। বলো কী হবে? আমি বুধবারের দিন সন্ধ্যা 7টার সময় লাইভে আসবো। সন্ধ্যা 7টায় বুধবার। ঠিক আছে, লাইভে ক্লাস করাবো। আমি তোমাদের মেনলি ইংলিশ পড়াবো। ঠিক আছে, মেনলি ফোকাস থাকবে ইংলিশে। ইংলিশে একদম বেসিক টু ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথে। বেসিক টু ডিটেলস পুরো একদম ধরে ধরে যা আছে চ্যাপ্টার ওয়াইজ, নাউন প্রোনাউন যা আছে। ঠিক আছে, কোশ্চেন ট্যাগ, জিরান্ড, ইনভার্সন যা আছে। ঠিক আছে, অ্যাডভার্ব, কনজাংশন সব। বলো 23 কি হবে? এটা হবে রাই। মূলত কোন রাজ্যের লোকনৃত্য? বলো মণিপুর, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অরুণাচল প্রদেশ। কি হবে এটা 23? এটা হবে অপশন খ অর্থাৎ মধ্যপ্রদেশ। ঠিক আছে, এটা হবে মধ্যপ্রদেশ রাই নৃত্য। ওকে, চলো নেক্সট 24, বলো কি হবে? ওয়াংলা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য উৎসব? বলো মিজোরাম, বিহার, সিকিম, মেঘালয়। বলো বাংলা লোকনৃত্য কোন রাজ্যের? মিজোরাম, বিহার, সিকিম, মেঘালয়। 24 কি হবে? এটা অপশন ঘ অর্থাৎ মেঘালয়ের নৃত্য। ঠিক আছে, বাংলা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, বাংলা নৃত্য কিন্তু আসে। চলো নেক্সট 25 কি বলছে? লক্ষদ্বীপের বা লাক্ষাদ্বীপের জনপ্রিয় নৃত্য সঙ্গীতের সংমিশ্রণ কোনটি? বলো নৌটু, কোলকালি, ভিলুপাত্তু নাকি দান্ডিয়া। বলো কোন নৃত্যটি আছে? নৌটু, কোলকালি, ভিল্লুপাত্তু নাকি দান্ডিয়া। রাইট অ্যান্সার কি হবে 25? এটা হবে অপশন খ অর্থাৎ কোলকালি। ওকে, চলো নেক্সট 26, বলো কি হবে? 15 শতকে অসমে সত্রিয়া নৃত্যের প্রবর্তন করেন কে? বলো অপশন ক গুরু পঙ্কজ ধরন দাস, খ শ্রীমন্ত শঙ্করদেব, গ রাজা ভগবতচন্দ্র নাকি জয়প্রভা মেনন। এটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, এটা রিপিট প্রশ্ন। ঠিক আছে, এটা রিপিট কিন্তু। এটা হবে অপশন খ অর্থাৎ শঙ্করদেব। ওকে, 27 বলো কি হবে? চারুসিজা মাথুর কোন নৃত্যের সঙ্গে যুক্ত? বলো মোহিনীআট্টম, কুচিপুড়ি, উড়িষ্যি, মণিপুরি। ভিভিআই বলো চারুসিজা মাথুর কোন নৃত্যের সঙ্গে যুক্ত? 27 কি হবে? এটা হবে অপশন ঘ অর্থাৎ মণিপুরি। ঠিক আছে, মনে রাখবে চারুসিজা মাথুর একজন ব্যক্তি, তার নাম। তিনি মণিপুরি নৃত্য করতো। ঠিক আছে, মণিপুরি নৃত্য। চলো নেক্সট 28, বলো কি হবে? নিচের কোনটি একটি শাস্ত্রীয় নৃত্য? বাউল, ভারতনাট্যম, ঝুমুর, বিহু। কি হবে অ্যান্সার 28? অপশন কি হবে? এটা হবে অপশন খ অর্থাৎ ভারতনাট্যম। এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, চলো নেক্সট। আর বাকিগুলো হচ্ছে বাউল, ঝুমুর, বিহু হচ্ছে লোকনৃত্য। ঠিক আছে, বাউল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, বিহু হচ্ছে আসামের, আর ঝুমুর এটা কোথায়? এটা সবাই কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা সবাই কমেন্টে জানাবে। ঝুমুর নৃত্যটা কোথায় আছে সবাই কমেন্টে বলবে। ঠিক আছে, বলো 29 বলো কি হবে? 29 মহারাষ্ট্রের নিচের কোন জোড়াটি ভুল? আচ্ছা, নিজের কোন জোড়াটি ভুল? লেজিম মহারাষ্ট্র নাকি ঘুমুর কেরালা নাকি মহারাষ্ট্র মণিপুর নাকি নাটি হিমাচল প্রদেশ। বলো কোন জোড়াটি ভুল আছে? 29 কি হবে? কোন জোড়াটি ভুল? এটা হবে অপশন খ অর্থাৎ ঘুমুর কেরালা। কোনোদিন হবে না, হবে না। এটা কি হবে তাহলে? ঘুমুর কেরালা কোনোদিন হবে না। ঠিক আছে, সঠিক কি হবে? রাজস্থান হবে। সঠিক হবে রাজস্থান, মনে রাখবে। ঘুমুর নৃত্য রাজস্থান। ওকে, চলো নেক্সট। আজকে আমাদের লাস্ট প্রশ্ন এটাই 30, বলো কি হবে? নিচের কোনটি লোকনৃত্য নয়? মণিয়াট্টম, লাবণী, কালবেলিয়া, রাউফ। বলো নিচের কোনটি লোকনৃত্য নয়? মণিয়াট্টম, লাবণী, কালবেলিয়া, রাউফ। 30 কি হবে? 30 হবে অপশন ক অর্থাৎ এ। এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, এটা ধ্রুপদী নৃত্য। আর এগুলো কি? সব লোকনৃত্য। ওকে, লাবণী মহারাষ্ট্রের, লাবণী হচ্ছে মহারাষ্ট্রের, এমআর মহারাষ্ট্রের, কালবেলিয়া হচ্ছে রাজস্থানের, কালবেলিয়া রাজস্থান। রাউফ নৃত্য হচ্ছে, রাউফ নৃত্য এটা হচ্ছে
কাশ্মীর, ঠিক আছে, এটা কাশ্মীর, জম্মু কাশ্মীর, ঠিক আছে, রাউত নৃত্য। ওকে, তাহলে শেষ করলাম আজকের ক্লাসটা আমাদের এখানেই। সবাই জানাবে ক্লাসটা কেমন লাগলো, কোশ্চেন লেভেলটা কেমন ছিল। সবাই লাইক করো ভিডিওতে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সবাই ভিডিওতে জয়েন করবে, টেলিগ্রামে জয়েন করবে। তো রাখি এবার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।